বাংলাদেশ দল অনুশীলনের যদি কথা বলেন, বাংলাদেশ দল একটি ইতিহাস গড়ার একেবারে কাছে রয়েছে, যদিও তারা ইতিমধ্যে তো আসলে ইতিহাসটা গড়েছে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে তাও আবার 9 উইকেটে হারিয়েছে এবং সেই শক্তিকে পুঁজি করে বাংলাদেশ দল প্রথমবারের মতো ম্যাকাইতে অনুশীলন করেছে। আমরা দেখছিলাম যে ম্যাকাইয়ের যে গ্রেট রিফ অ্যারেনা স্টেডিয়াম, যেটা আগে হার্টব্রুক পার্ক অ্যারেনা নামে পরিচিত ছিল, সেই মাঠে প্রথমবারের মতো অনুশীলন করেছে। গতানুগতিকভাবে প্রথমে স্ট্রেচিং করেছে, যেহেতু 2 দিন বাংলাদেশ দল বিশ্রামে ছিল, গতকাল ট্রাভেল করেছে, তার আগে জয়ের পরে যে একটা বিশ্রামে ছিল, স্ট্রেচিং করার পরে বাংলাদেশ দল রানিংটা করেছে। তবে আলাদা করে কিন্তু এই অনুশীলনে পেসাররা কিন্তু আলাদাভাবে নজর কেড়েছে। 5 জন পেসার বাংলাদেশ দলে রয়েছেন, তাসকিন আহমেদ, এবাদত খালেদ, শরীফুল, হাসান মাহমুদ। সে 5 জন থেকে আসলে শেষ পর্যন্ত কোন 3 জন আর সুযোগ মিলবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে আজকের অনুশীলন দেখে যেটা মনে হয়েছে, হয়তোবা শরীফুল মূল একাদশে ফিরছেন, সেক্ষেত্রে হয়তোবা এবাদত তিনি হয়তোবা এই ম্যাচ থেকে তিনি বিশ্রামে চলে যাচ্ছেন, অর্থাৎ বাদ পড়ছেন। প্রথম টেস্টে কিন্তু বাংলাদেশ দল 14টা উইকেট কিন্তু এই পেসাররাই দখল করেছে। বাকি যে 6টা উইকেট, 5টা মেহেদী হাসান মিরাজ এবং একটা তাইজুল। একটা কিন্তু গুঞ্জন রয়েছে যে তাইজুল কি শেষ পর্যন্ত সুযোগ পাবেন কিনা এই টেস্টে ম্যাকাইতে, কিন্তু আজকের অনুশীলন দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, হয়তো বা তাইজুলের আরও একটা সুযোগ মিলছে। বলে রাখা ভালো যে এর আগের ঠিক টেস্টে কিন্তু তাইজুল জিম্বাবুয়ের বিপক্ষে কিন্তু আরও একটা 5 পেয়েছিল। সব মিলিয়ে চরমনে বাংলাদেশ, আত্মবিশ্বাসী বাংলাদেশ, অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। 23 বছর পরে বাংলাদেশ দল খেলতে এসে যে স্বপ্নটা বাংলাদেশ দেখেছিল যে অস্ট্রেলিয়ার সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলবে, সেই স্বপ্ন ছাপিয়ে বাংলাদেশ দল এবার কিন্তু আরও বড় একটা স্বপ্ন দেখছে যে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে। হোয়াইট ওয়াশ যদি নাও হয়, অন্তত যদি ড্র বাংলাদেশ করতে পারে, তবে যে টেস্ট চক্রের কথা আমরা বারবার বলছি যে টেস্ট চক্রে বাংলাদেশ বর্তমানে 4 নম্বর রয়েছে। গতকাল যেহেতু ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশ যদি অন্তত ড্রটাও করতে পারে টেস্ট চক্রে, কিন্তু 4 নম্বর জায়গাটা আরও পোক্ত করতে পারবে। আগামীকাল আরও একটা সেশন বাংলাদেশের অনুশীলন রয়েছে, 22 তারিখ আসলে দ্বিতীয় ম্যাচ। নিশ্চয়ই ম্যাকাই থেকে আমরা সেই স্টার নিউজ এবং স্টার প্লে দর্শকদের সেই আপডেটটাও জানাবো।